তৃণমূল কংগ্রেসের গ্রাম সংসদের মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার চক্রান্ত অভিযোগ কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায়, মুর্শিদাবাদের মহরুল অঞ্চল সিঙ্গার গ্রামে বুধবার মাংসের দোকানে মাংস কিনতে এসে বচসা বাঁধে আশিক ইকবালের সঙ্গে পাপ্পু শেখ নামে এক যুবকের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। মাংস কাটার দা দিয়ে কোপ মারে আশিক ইকবালকে পাপ্পু শেখ। কংগ্রেসের নেতৃত্বে রাজনৈতিক প্ররোচিতভাবে পাপ্পু শেখকে পাঠানো হয় তৃণমূল কংগ্রেসের মেম্বারকে আশিক ইকবাল মারার জন্য। এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং আশিক ইকবালকে তড়িঘড়ি নবগ্রাম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তার হাতে প্রায় 15খানা সেলাই করে চিকিৎসকরা এবং চিকিৎসারত রয়েছেন। আশিক ইকবাল সিঙ্গার গ্রামের 73 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের মেম্বার। খবর দেওয়া হয় নবগ্রাম থানায়। ছুটে আসেন নবগ্রাম থানার পুলিশ এবং আটক করে পাপ্পু শেখ নামে ওই যুবকের বাড়ি সিঙ্গার গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অ্যাকচুয়ালি ওখানে ছিলাম, বাড়ি থেকে বেরিয়ে আসছি তো অনেকক্ষণ থেকে শুনছি যে কংগ্রেস করবো এরকম ঝামেলা, টিএমসি সব চোর, টিএমসি এই টিএমসি ও এসব উল্টোপাল্টা কথা। তারপরে ওখানে বসে আছি, তারপরে ওকে বললাম যে তুই এরকম কথা বলিস না। তো ব্যাপারটা হচ্ছে ওর উস্কানিমূলক কিছু ওখানে লোক আছে, তারা উস্কিয়েছে। উস্কানোর ফলে যারা আর কি ওকে পুরোটাই মদত করছে। তো মদত করার ফলে ও কী করছে, ও পুরোটাই কংগ্রেসকে নিয়ে লাফাচ্ছে। তো তারপরে আমি ওখানে বসে আছি, মানা করার ফলে ও হোঁসও নিয়েছে। এরকম ব্যাপার। চোট মারলো, চোট মেরে দিয়েছিল। হ্যাঁ, আমি তো তাও ধরেছিলাম না, তো আমার গর্দনই চলে যেত না, হাতের উপর দিয়ে গেছে তো গর্দনটাই চলে যেত। আচ্ছা, প্রশাসনিক মহলকে জানানো হয়েছিল সঙ্গে সঙ্গে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে জানানো হয়েছিল। কি গ্রেপ্তার হয়েছে? গ্রেপ্তার হয়েছে। আপনারা লিখিত অভিযোগ করছেন? হ্যাঁ। আচ্ছা, এটা কি পূর্ব পরিকল্পিতভাবে কোনো চক্রান্ত বলে মনে হচ্ছে আপনার? অ্যাকচুয়ালি হিরোইন খায়, গাঁজা খায়, মদ খায়, আমাদের পাড়াটা পুরোটা শেষ করছে। ঠিক আছে, প্লাস আপনার ও কী করছে, হিরোইন সাপ্লাই করছে এখানে। তারপরে বম পিস্তলের ব্যাপার আসছে। আপনি তো ইলেকট্রিক মেম্বার, হ্যাঁ। তাহলে আপনি প্রশাসনকে জানাননি কেন? প্রশাসনকে অনেকবার জানানো হয়েছিল, প্রশাসনও জানে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে পাড়ারই ছেলে, সেই জন্য সেরকমভাবে কোনো করিনি। ওকে বারবার মানা করা হলো, যে বললাম যে তুই খাস না, ওই থেকে সরে আয়, এরকমভাবে বলার পরে ও পারছে না। এবার এখন কি চাইছেন? এখন প্রশাসন যেটা করবে সেটাই, প্রশাসনের উপর পুরোটাই ছেড়ে দিয়েছে। আচ্ছা, আপনার নাম? আশিক ইকবাল। আপনি কত নম্বর বুথের? 73 নম্বর বুথ, তৃণমূল কংগ্রেস। আচ্ছা, যে আপনার বই অ্যাটাক করেছিল তার নাম কি? পাপ্পু শেখ। পাপ্পু শেখ। তার বয়স হয় আনুমানিক 25-26 সাল। আচ্ছা, তার বাড়ি কোথায়? সিঙ্গারে। আপনার বাড়ি সিঙ্গার? আপনাদের ওখানে সিঙ্গার 73 বুথের আরও কয়েকটা ছেলে আছে যারা হেরোইনের সঙ্গে যুক্ত আছে। এবার সেই ছেলেগুলোকে কংগ্রেস দলের কিছু লোক তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা দিয়ে বা কথাবার্তা বলে আমাদের 73 বুথের টিএমসি মেম্বার বিকি ওরফে আশিক ইকবাল, ও কিন্তু ভালোর জন্যই ছেলেগুলোকে নিষেধ করে। এমনকি আমিও 2-1 দিন নিষেধ করেছিলাম। ও আজকে একটা দোকানে দাঁড়িয়েছিল, আমি কংগ্রেস করব, কার বাপের কি যায় আসে, আমি যা খুশি তাই করতে পারি, করতে করতে এসে মুরগির দোকানে একটা দা নিয়ে হঠাৎ করে অ্যাটাক করে এবং ওকে একটা কোপ মারে। কোপটা ইতিমধ্যে গর্দনে লাগতো, সেই কোপটাকে ধরতে গিয়ে হাতে মোটামুটি 15 থেকে 18টা টিচ পড়েছে, যার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হব। প্রশাসন যে ব্যবস্থা নেবে প্রশাসনিকভাবে। ইতিমধ্যে কি আটক করেছে যার উপরে অভিযোগ? হ্যাঁ, তাকে আটক করেছে। আমি এখনো দেখিনি, শুনলাম যে অ্যারেস্ট করেছে। রাজনৈতিকভাবে কি চাইছেন? রাজনৈতিকভাবে চাইছি যে দুষ্কৃতির যেভাবে যে আইনজ্ঞ ব্যবস্থা নেওয়া হয় সেইভাবে আইন ব্যবস্থা নেবে। আপনার নাম? আমার নাম উত্তম ঘোষ। আপনি? মরুল অঞ্চল সহসভাপতি, তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস।